সালটি 1792। ওয়ারেন হেস্টিংস তখন বেঙ্গল ফোর্টের গভর্নর। ঠিক সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা, যার নাম চার্লস গ্র্যান্ট, তিনি প্রস্তাব দিলেন যে ভারতীয়দের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করবেন এবং ইংরেজি শিক্ষা চালু করবেন। তার উদ্দেশ্য এখানকার মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে এবং খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে তাদের যে কলোনিয়াল এন্টারপ্রাইজ বা ঔপনিবেশিক যে কার্যক্রম, সেটিকে এখানে খুব ভালোভাবে একেবারে শেকড় গেড়ে বসিয়ে মানুষকে শোষণ, শাসন, নিপীড়ন করা, এটি ছিল তার উদ্দেশ্য। আমরা যদিও এই ভারতবর্ষে ইংরেজি শিক্ষা প্রচলনে বা শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা প্রচলনে ম্যাকলেকে আলোচনায় রাখি, সেটি তো ঠিক। 1835 সালে ম্যাকলে ব্রিটেনের হাউজ অব কমন্সে যে মিনিট উপস্থাপন করেন, অর্থাৎ ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, এখানে ইংরেজি কেন শেখানো হবে, সে বিষয় নিয়ে বিস্তারিত তিনি উপস্থাপন করেছিলেন। এবং তারও আগে 1813 সালে একটি ব্রিটিশ চার্টার পাশ করা হয়েছিল। এই দুটি ঘটনার আগের যে ঘটনাটি, যেটি এই দুইটি ঘটনাকে প্রভাবিত করে ব্যাপকভাবে, সেটি হলো এই চার্লস গ্র্যান্টের এই পরিকল্পনা যে এখানকার মানুষকে ইংরেজি শেখাতে হবে এবং খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে হবে। এটি কলোনিয়াল প্রকল্প, ঔপনিবেশিক প্রকল্প। কিন্তু তিনি আবার এখানে কনফিউজড হয়ে গেলেন। এক ধরনের দ্বিধা তৈরি হলো তার মধ্যে, এক ধরনের উদ্বিগ্নতা তৈরি হলো, অ্যাংজাইটি তৈরি হলো যে যদি এরা ইংরেজি শেখে, যদি এরা ব্রিটিশদের ধর্মে দীক্ষিত হয়, তাহলে তো এরা একসময় সচেতনতা তৈরি করে, অর্থাৎ কনসিয়াসনেস ডেভেলপ করে স্বাধীনতা চাইতে পারে। তারা রেজিস্ট্যান্স তৈরি করবে, প্রতিরোধ তৈরি করবে। এই দ্বন্দ্ব তার মধ্যে তৈরি হলো। এইটিকেই হোমি ভাবা তার যে পোস্ট কলোনিয়াল থিওরি, সেই থিওরিতে কলোনিয়াল অ্যাম্বিভ্যালেন্স বলছেন। এই অ্যাম্বিভ্যালেন্স যারা উপনিবেশ স্থাপন করেন, অর্থাৎ ঔপনিবেশিক যারা, তাদের মধ্যেও এই অ্যাম্বিভ্যালেন্স কাজ করে যে আমরা আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা স্থানীয়দের উপর চাপিয়ে দিলে তারা আমাদের এসব নিয়ে আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। এই ভাবনা এদের মধ্যে যেমন অ্যাংজাইটি তৈরি করে, ঠিক একইভাবে স্থানীয়দের মধ্যেও অ্যাম্বিভ্যালেন্স তৈরি হয় যে ওদের এই অনুষঙ্গগুলো আমরা নেব কি নেব না, নিলে আমার আইডেন্টিটিটা কি দাঁড়াবে, আমি আমার শেকড় হারিয়ে ফেলবো কি ফেলবো না। এই যে দ্বন্দ্ব উভয় পক্ষের মধ্যেই, এটিকেই হোমি ভাবা তার যে পোস্ট কলোনিয়াল থিওরি আছে সেখানে কলোনিয়াল অ্যাম্বিভ্যালেন্স বলছে। অর্থাৎ কলোনিয়াল যে ডিসকোর্স, সেটি আসলে একটি ডিসকোর্স অফ অ্যাম্বিভ্যালেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ।